আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। একটা বিষয় নিয়ে আজকে আলোচনা করব। উজু উজু কী কারণে ভেঙে যায়, কি কি কারণে ভেঙে যায়। উজু ভাঙার কারণ হচ্ছে, যদি কেউ পরিপূর্ণ উজু করে ঘরেই থাক আর মসজিদেই থাক, যাওয়ার পরে যদি সে কোনো সময় দিলে হেলাম দিয়ে ঘুমায়, তাহলে উজু ভেঙে যাবে। মসজিদে বসে আছে পরবর্তী নামাজের জন্য, কিন্তু দিলে হেলাম দিয়ে, তাহলে উজু ভেঙে যাবে। কিংবা সে যদি ঘুমিয়ে পড়ে বিছানায় কিংবা যে কোনো জায়গায় ঘুমিয়ে যায়, তাহলে তার উজু ভেঙে যাবে। কিংবা সে যদি পেচ্ছাপ পায়খানা করে, পেচ্ছাপ কিংবা পায়খানা করে, তার জন্য উজু ভেঙে যাবে, তাকে আবার পরবর্তীতে উজু করতে করে নিতে হবে। কিংবা ঘুমাচ্ছে, তাকে কেউ ডেকে তুলছে, তার গায়ে নাড়া দিয়ে তুলছে যে উঠে পড়ো, নামাজের টাইম হয়ে গেছে, তাহলেও তাকে উজু করতে হবে। মানুষের সজাগ হয়ে গেছিল, সেই জন্য তাকে উজু করতে হবে। আর আর যদি কেউ এমন কোনো জিনিস আছে, উজু করলো, উজু করার পর খেয়ে খাওয়া দাওয়া করলো, তাহলে তার উজু ভাঙবে না। মুখে জল দিয়ে হালকা কুলি করে নিলে উজু থাকবে। যেমন চা খেয়েছে, ভাত খেয়েছে, বিরিয়ানি খেয়েছে, কিছু অসুবিধা হবে না। কিন্তু যদি কোনো মানুষ উটের মাংস খায়, উটের গোশ খায়, তাহলে তাকে পরিপূর্ণভাবে আবার উজু করতে হবে। সে যদি চিকেন খায় কিংবা মটন খায় কিংবা বিফ খায়, তাতে তার কোনো অসুবিধা নাই, তাকে কী করতে হবে না, উজু করতে হবে না। উজু করার পর যদি সে খাওয়া দাওয়া করে, তাহলে উজু করতে হয় না। যদি একটা জিনিস করে, যদি উটের মাংস খায় কিংবা গোশ খায়, উটের গোশ খায়, তাহলে তাকে পরিপূর্ণ আবার উজু করতে হবে। উজু করার আগে যদি সে উটের গোশ খায়, তাহলে আবার তাকে পরিপূর্ণ উজু করতে হবে। উটের গোশ খেলে উজু থাকে না। আর পেচ্ছাপ পায়খানা এবং বায়ু বায়ু যদি সরে যায়, তার জন্য তাকে উজু উজু করতে হবে। তার উজু থাকবে না, তাকে আবার পরিপূর্ণভাবে উজু করতে হবে। উজু করার পরে আবার ওই কলমা শাহাদাত করতে হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন এই দোয়া যে পড়বে উজুর পরে, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতের 8টা দরজা সে থাকবে, সে যে কোনো দরজা দিয়ে বলবে তুমি প্রবেশ করো। যদি তোমাদের এটা ভালো লাগে তাহলে কমেন্টে বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।